সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ 42 পৃষ্ঠার সমাধান, 42 এবং 43 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 42 পৃষ্ঠার প্রথমেই আছে কাজ 13 ও 16 গসাগু নির্ণয় করি। 13 এবং 16 গসাগু নির্ণয় করি। তো গসাগু নির্ণয় করতে হলে প্রথমে যে দুইটা সংখ্যার বা তিনটা সংখ্যার গসাগু নির্ণয় করতে বলবো, তাদের গুণনীয়ক বের করব। এই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলা মিল থাকবে, ওই মিলগুলোর মধ্যে যেটা সর্বোচ্চ বা বড় সেটাই হবে গসাগু। এখানে 13 এর গুণনীয়ক হয় 1 আর 3। 13 এর গুণনীয়ক 1 আর হলো 13। আর 16 এর গুণনীয়ক হয় 1, 2, 4, 8 আর হচ্ছে 16। এই দুইটা সংখ্যার গুণনীয়কগুলো লিখলাম। লেখার পর 13 ও 16 এর সাধারণ গুণনীয়ক, এই দুইটার মধ্যে সাধারণ মানে মিল কত? 1 এবং 1। এই 1 ছাড়া বাকি সংখ্যার একটাও মিল নাই, তাহলে সাধারণ গুণনীয়ক 1 এবং 13 ও 16 এর গসাগু তাহলে 1। এবার আমরা দেখব 11 এবং 17, দুইটাই মৌলিক সংখ্যা। এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করব। 11 এর গুণনীয়ক হচ্ছে 1 আর হচ্ছে 11, 1 এবং 11। আবার 17 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 17, দুইটা। তাহলে এখানেও শুধু মিল 1, সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 11 এবং 17 এর গসাগু হচ্ছে 1। তো এখানে বলা আছে যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু হবে 1। আমরা এই অঙ্ক দুইটার মধ্যে তাই দেখলাম যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে মিল শুধু 1, তাহলে এই সংখ্যা দুইটার গসাগু 1। আবার এখানেও 11 এবং 17 এর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, সুতরাং 11 ও 17 এর গসাগু 1। 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু 1, অর্থাৎ দুইটাই যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গসাগু 1 হবে। যেমন এখানে 11 এবং 17 দুইটাই মৌলিক সংখ্যা, সুতরাং এর গসাগু 1। আবার একটা মৌলিক একটা যৌগিক সংখ্যা, এটা এরকম হলেও তাদের গসাগু হবে 1। এখানে 1 নম্বর অনুশীলন আছে একটা, যে গসাগু নির্ণয় করি। তো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে এখানে 4টা অঙ্ক দিছে। আমরা এই নিয়মে 4টা অঙ্ক গসাগু খাতায় করে দেখাবো। প্রথমে 1 নম্বর আছে 9 আর 11, 2 নম্বর আছে 17, 18, 3 নম্বর আছে 23, 24, আর 4 নম্বর আছে 31, 36। তবে এগুলোর গসাগু 1 হবে, কারণ আমরা একটু আগে করেছি যে এই যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গসাগু 1 হবে। যেমন এখানে 11 হচ্ছে মৌলিক সংখ্যা আর এটা যৌগিক, যেহেতু একটা মৌলিক সংখ্যা তাদের এই দুইটার গসাগু 1 হবে। আবার এখানে 17 মৌলিক, 18 যৌগিক, এই দুইটার গসাগু 1 হবে। এখানে 23 মৌলিক, 24 যৌগিক, এই দুইটার গসাগু 1 হবে। আর লাস্টের এখানে আছে 31 মৌলিক আর 36 যৌগিক, এখানেও গসাগু 1 হবে। তো আমরা এখন খাতায় করে দেখি। এখানে 9 এর গুণনীয়ক কত? 1, 3, 9। এখন 11 এর গুণনীয়ক কত? 1, 11। তো সাধারণ গুণনীয়ক কত? 1, সুতরাং 9 ও 11 এর সাধারণ গুণনীয়ক গুণনীয়ক 1, সুতরাং 9 ও 11 এর গসাগু 1, এটা গেল। তারপর হচ্ছে 2 নম্বরে আছে 17, 18। তো এরকম 17 এর গুণনীয়ক কয়টা? 1 আর 17। আর 18 এর গুণনীয়ক 1, 2, 3, 6, 9, 18, অনেকগুলো গুণনীয়ক।
তারপরে এখানে মিল আছে শুধু একের। সুতরাং 17 ও 18 এর সাধারণ গুণনীয়ক 1। সুতরাং 17 ও 18 এর গসাগু সমান 1। এবার 3 নম্বরে আছে 23, ওই আগের মতোই 23 এর গুণনীয়ক। 23 এর গুণনীয়ক হচ্ছে 1 আর হচ্ছে 23। আবার 24 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 8, 12, 24। অনেকগুলো গুণনীয়ক বেড়েছে, কিন্তু এখানে সাধারণ হচ্ছে 1। তাহলে 23 আর 24, 23 ও 24 সাধারণ গুণনীয়ক কত? 1। সুতরাং 23 ও 24 গসাগু 1। 4 নম্বর আগের মতো 31 আর 36। 31 এর গুণনীয়ক কত? 1, 31, মৌলিক সংখ্যা 31। আর 36 এর গুণনীয়ক 1, 2, 3, 4, 6, 9, 36, 18, 36। এখানে মিল আছে শুধু এই 1। সুতরাং 31 ও 36 এর সাধারণ গুণনীয়ক 1। সুতরাং 31 ও 36 এর গসাগু সমান 1। এই সবগুলো অঙ্কই দেওয়া হলো। এরপরে এবার 3 নম্বর বলছে, 3 নম্বর একটা কাজ দিচ্ছে যে নিচের সংখ্যা রেখায় 18 এর গুণনীয়ক গোল দাগ দ্বারা এবং 20 এর গুণনীয়ক চতুর্ভুজ দ্বারা চিহ্নিত করে সাধারণ গুণনীয়ক বের করি এবং গসাগু নির্ণয় করি। তো এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে 18 এর গুণনীয়ক। 18 এর গুণনীয়ক কত? 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর হচ্ছে 18। এই লাল দাগ দ্বারা 18 এর গুণনীয়ক আর কালো দাগ দ্বারা 20 এর গুণনীয়ক। 1 তো আছেই, 2 আছে, তারপরে 4 আছে, 5 আছে, 20 এর গুণনীয়ক 10 আছে, আর হচ্ছে 20। এইগুলা চতুর্ভুজ দ্বারা চিহ্নিত করতে বলছে। তো চতুর্ভুজ করলেও সমস্যা নেই, আমি যেহেতু দাগ কালার ভিন্ন দিয়েছি। 10 আর এটা হচ্ছে 18, সরি এটা না, এটা শুধু 18 এর গুণনীয়ক 18ই, এই 20। তো এখন এই দুইটার মধ্যে মিলে গেছে কোন কোন সংখ্যা, এটা আমরা দেখি। এই দুইটার মধ্যে মিলছে হচ্ছে 1, 2, এই দুইটা সংখ্যাই মিলছে, তাছাড়া বাকি কোনো সংখ্যা মিলে নাই। তাহলে 18 ও 20 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর হচ্ছে 2। 18, 20 এর গসাগু কত হবে তাহলে? 2। এভাবে আমরা সংখ্যা রেখার সাহায্য গসাগু নির্ণয় করতে পারি। অর্থাৎ এভাবে বের করার পর যেগুলা মিল থাকবে তাদের মধ্যে সর্বোচ্চ যেটা সেটাই হবে গসাগু। এবার 2 নম্বর গসাগু নির্ণয় করি। এই সংখ্যা রেখার মতো আমরা এই কোণগুলো গসাগুগুলো নির্ণয় করে দেখাচ্ছি। প্রথমে যে অঙ্কটা আছে 12, 15, দ্বিতীয়টা 18, 24, তারপর 24, 30, তারপর 17, 20। তো এই অঙ্কটা আমাদের 15 পর্যন্ত আমরা লিখবো।
এখান থেকে শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এই যে 15 পর্যন্ত আমরা লিখলাম। লেখার পর আমরা এখন এই 12 এর গুণনীয়কগুলো দেখব। 12 এর গুণনীয়কগুলো কত কত আছে আমরা লাল এবং কালো কালি দিয়ে চিহ্নিত করব। 12 এর গুণনীয়ক হলো কালো কালি, এই 1 2 3 4 6 আর হচ্ছে 12। এবার 15 এর গুণনীয়ক 1 2 নাই 3 4 নাই 5 তারপরে 15। তাহলে দুইটার মধ্যে মিল আছে কত? মিল আছে শুধু 1 আর 3, এই দুইটাই শুধু মিল আছে। তো দুইটা যদি মিল থাকে তার মধ্যে সর্বোচ্চ কোনটা? 3। তাহলে 12 এবং 15, 12 এবং 15 এর গসাগু কত? 3। এবার আমরা দেখব 2 নম্বরটা। 2 নম্বরটা সেম, 24 পর্যন্ত লিখবো আমরা সংখ্যাগুলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এই 24 পর্যন্ত লিখলাম, কারণ আমাদের এখানে বড় সংখ্যা আছে 24। এখন প্রথমে 18 এর গুণনীয়ক আমি কালো কলম দ্বারা চিহ্নিত করব। 18 এর গুণনীয়ক কত আছে? 1 2 3 6 9 আর হচ্ছে 18। এরপরে লাল কালি কলম দ্বারা আমি 24 এর গুণনীয়কগুলো দেখব। 1 1 সবারই গুণনীয়ক, 2 3 4 6 8 24 12 আর হচ্ছে এই 24। তো এর মধ্যে মিলা গেল কোনটা? এই 1 মিলছে, 2 মিলছে, 3 মিলছে আর হচ্ছে 6 মিলছে। তার মধ্যে 3টা যে সাধারণ গুণনীয়ক আছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে 6। তাহলে 18 আর 24 এর গসাগু হচ্ছে 6। সুতরাং 18 ও 24 এর গসাগু 6। সেম নিয়মে 3 নম্বরটা 24 আর 30, 30টা দাগ কাটছি আমরা এখানে। দাগগুলো এরকম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, তারপরে 26 27 28 এই পর্যন্ত আমরা দাগ কাটলাম। অর্থাৎ আমাদের 24 পর্যন্ত নিলেই যথেষ্ট। এখানে 24 আছে, ও সরি 30 নিতে হবে। 28 29 30। তো 30 পর্যন্ত নেওয়ার পর আমরা এখন কালো কালি দ্বারা 24 এর গুণনীয়কগুলো দেখব। 1 2 3 4 6 8 12 আর হচ্ছে 24, এই সংখ্যাগুলো। এরপরে 30 এর গুণনীয়ক দেখবো আমরা লাল কালি দ্বারা। 1 2 3 5 6 7 8 9 10 15 আর হচ্ছে এই যে 30। তো এখানে মিল আছে 1 2 3 আর হচ্ছে 6, আর কোনো মিল নেই। তাহলে 24 আর 30 এর গসাগু হচ্ছে 6। সুতরাং 24 ও 30 এর গসাগু 6। এবার
তারপর একটা 4 নম্বরে এখানে 17 এবং 20, তাহলে 20টা দাগ কাটলেই হবে আমাদের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 পর্যন্ত দাগ কাটলে হবে। তো এখন 17 এর গুণনীয়কগুলো আমরা কালো কালি দিয়ে চিহ্নিত করব, 1 এবং এই 17। আর হলো 20 এর গুণনীয়কগুলো আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করব, 1 2 4 5 10 আর হচ্ছে 20। তো এই সংখ্যাগুলোর মধ্যে মিলছে শুধু 1, তাহলে 17 আর 20 এর গসাগু, সুতরাং 17 এবং 20 এর গসাগু 1। এখন শেষে 16 এবং 18 সংখ্যা নিয়ে গসাগু নির্ণয়ের একটি গল্প তৈরি করি। আমার গল্পটি হলো 16টি খাতা 18টি কলম সর্বাধিক কতজন ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এবার তোমার গল্পটি আমরা এভাবে লিখতে পারি, 16 এবং 18 সংখ্যা দিয়ে গসাগু নির্ণয়ের একটি গল্প তৈরি করি। গল্পটা এরকম, একটি বিদ্যালয়ের একজন শিক্ষক 16টি হলুদ বল ও 18টি লাল বল আনলেন। তিনি চান বলগুলো প্রত্যেক দলে সমানভাবে ভাগ করে দিবেন, যেন কোনো বল অবশিষ্ট থাকে না। তাহলে সর্বোচ্চ কয়টি দলে বলগুলো ভাগ করে দেওয়া যাবে? এই হচ্ছে গল্পটা, এবং এটার উদাহরণটা আমি দিয়ে দিয়েছি। যে উদাহরণটা এরকম হবে, উত্তরটা যে 16 18 এর গসাগুই হবে নির্ণয় দলের সংখ্যা। তো আমরা গসাগু এইভাবে করে দিয়েছি শর্ট পদ্ধতিতে, যে 2 দ্বারা, 2টা হচ্ছে সাধারণ গুণনীয়ক, 2 দ্বারা 16কেও ভাগ যায়, আবার 18কেও ভাগ যায়। তো এই সংখ্যা দুইটা আলাদা, একটা হচ্ছে বিজোড় আর একটা জোড়। সো এই সংখ্যা দুইটার কোনো সাধারণ গুণনীয়ক নাই। তাহলে গসাগু হচ্ছে এইটা শুধু 2, তাহলে সর্বোচ্চ 2টি দলে ভাগ করা যাবে। এবার 43 পৃষ্ঠায় প্রথম আছে, কয়েকটি দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য সুমির বাবা বাজার থেকে 15 লিটার তেল, 18 কেজি আটা, 24 কেজি চাল কিনলেন। সর্বাধিক কতটি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? আগের পৃষ্ঠায় আমরা 2 সংখ্যার গসাগু নির্ণয় শিখছি, আর এই পৃষ্ঠায় হচ্ছে 3 সংখ্যার গসাগু। অর্থাৎ এখানে 15 লিটার, 18 ও 24 কেজি, এই তিনটার গসাগুই হবে নির্ণয় পরিবারের সংখ্যা। তাহলে এখানে রাফি একটা সমাধান করার কথা বলছে, যে এর আগে আমরা 2টি সংখ্যার গুণনীয়ক বের করছি। এক্ষেত্রে আমার মনে হয় পরিবারের সংখ্যা বের করার জন্য আমাদের 3টি সংখ্যার গুণনীয়ক বের করতে হবে, যেমনটি বলেছিলাম আমি। তারপরে তুলি বলছে যে আমারও তাই মনে হয়, প্রথমে 3টি সংখ্যার গুণনীয়ক বের করে তারপর সাধারণ গুণনীয়ক বের করতে হবে, তারপরে গসাগু নির্ণয় করতে হবে। তো এখানে অঙ্কটার সমাধান এভাবেই করে দেওয়া আছে। নিচের ছকে 15 18 24 এর গুণনীয়কগুলো লিখে সাধারণ গুণনীয়ক খুঁজি। তো প্রথমে 15 এর গুণনীয়কগুলো কত, 1 3 5 15। 18 এর গুণনীয়ক 1 2 3 6 9 18। আরেকটা হচ্ছে 24 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। এই সংখ্যাগুলো 3টা সংখ্যারই গুণনীয়ক বের করার পর এদের মধ্যে যে সংখ্যাটা কমন অর্থাৎ সাধারণ, এখানে 1 আছে মিল, আর আছে কত, 3 মিল আছে, আর মিল আছে কত, আর কোনো সংখ্যা মিল নাই। তাহলে 15 গুণনীয়কগুলো এত, 18 গুণনীয়কগুলো, 24 গুণনীয়কগুলো। তো এই সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 আর 3, তাহলে গসাগু হবে শুধু 3। যে গুণনীয়কগুলো 3টিতে আছে সেইগুলোরই হবে সাধারণ গুণনীয়ক, আর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে বড় গুণনীয়কটি হবে গসাগু। এটাই হচ্ছে মূল কথা, যে যতগুলোই সাধারণ গুণনীয়ক বের হোক, ওই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি থাকবে সেটাই হবে গসাগু। তাহলে এখানে বলছে যে সর্বাধিক কতটি পরিবারের মধ্যে, সর্বাধিক 3টি পরিবারের মধ্যে সুমি পণ্যগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। এবার আমরা 16 28 আর 36 এর গসাগুটা খাতায় করে দেখব। তো আমরা এইটার গুণনীয়ক বের করি।
16 এর গুণনীয়ক 16 এর গুণনীয়ক কত? 1 2 4 8 16। আবার 28 এর গুণনীয়ক 28 এর গুণনীয়ক কত? 1 2 4 5 6 7 4 7 28 7 আর হচ্ছে 28 7 আর হচ্ছে 14 আর হচ্ছে 28। এখন 36 এর গুণনীয়ক 36 এর গুণনীয়ক 1 2 3 3 12 36 3 4 9 36 5 6 6 6 36 7 8 9 তারপরে 12 তারপরে 18 তারপরে 36। এই হচ্ছে 36 এর গুণনীয়ক। প্রত্যেকটা গুণনীয়ক বের করার পর এখন দেখি আমি মিল আছে কোনটা। সাধারণ সাধারণ আছে হচ্ছে এখানে 1 2 আর হচ্ছে 4, আর কোনো সংখ্যা মিল নাই। তাহলে 16 28 36 এর সাধারণ গুণনীয়ক কত কত বেরোচ্ছে? 1 2 আর হচ্ছে 4। এর মধ্যে সর্বোচ্চ হচ্ছে 4। তাহলে 16 28 ও 36 এর গসাগু কত? 4। তো শিক্ষার্থীর মধ্যে আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।